বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য। এটা কি মৃত্যু নাকি হত্যা? না ফেরার দেশে অভিনেতা অলিউল হক রুমি। টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ অলিউল হক রুমি আর নেই। সোমবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার। 1 মাস আগে হঠাৎ করেই তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। এরপর ভারতে চিকিৎসা নিতে যান। সেখান থেকে দেশে ফিরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নেন তিনি। মৃত্যুর আগে শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছিলেন অভিনেতা। ক্যান্সার জয় করে আগের মতো আবারও স্বাভাবিক ছন্দে ফিরতে চেয়েছিলেন তিনি। তবে ক্যান্সারের কাছে হেরে গেলেন এই অভিনেতা। অভিনয়ে 3 দশকের বেশি সময় পার করেছেন রুমি। এই দীর্ঘ সময়ে অভিনয় করেছেন অসংখ্য নাটক ও সিনেমায়। 1988 সালে রুমির অভিনয় শুরু থিয়েটার বেইলি রোডের এখনো কৃতদাস নাটকের মধ্য দিয়ে। 21 বছর কোন কাননের ফুল নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তার। টেলিভিশনের পাশাপাশি অভিনয় করেছেন সিনেমাতেও। 2009 সালে দরিয়াপালের দৌলতী চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন রুমি। এবারের ঈদে বেশ কয়েকটি নাটকেও দেখা গেছে এই অভিনেতাকে। বর্তমানে তার অভিনীত বকুলপুর নামের একটি জনপ্রিয় ধারাবাহিক নাটক দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে। গত কয়েক বছর ধরে এই অভিনেতা বরিশালের ভাষাতে বেশি অভিনয় করে আসছিলেন। এ ভাষার জন্য নতুন করে দর্শকদের কাছে প্রশংসা পাচ্ছিলেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হলো সাজেশন সেলিম, বোকাশোকা 3 জন, মেকআপ ম্যান, ঢাকা টু বরিশাল, ঢাকা মেট্রো লাভ, জার্নি বাই বাস, যমজ 5, যমজ 6, যমজ 10, রতনে রতন চিনে, 200 কদবেলি ইত্যাদি। বিনোদন জগতের সকল আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।